বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর ম্যাচে প্রিলিমিনারি বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবং যেখানে বসুন্ধরা কিংসের প্রচুর পরিমাণে প্লেয়ার রাখছে, জটমাল, চাটাবাস, তারপর কোটা দিয়ে মোটামুটি বাংলাদেশের ফুটবলটারে ফুটা করে ফেললাই সকল আয়োজন তারা করে ফেলছে। এখন কথা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নাকি বসুন্ধরা কিংস ফেডারেশন, কোনটা সত্য? এই যে শ্রাবণ, গোলকিপার শ্রাবণ ভাইয়া, বিখ্যাত গোলকিপার শ্রাবণ ভাইয়াকে কিন্তু রেখেছে, জনি ভাইয়াকে রেখেছে। আমি আপনাদেরকে একটু স্কোয়াডটা শোনাই সুন্দর করি, আপনারা একটু ধৈর্য ধরেন। মিতুল মার্মা, এমডি সুজন, মেহেদী হাসান শ্রাবণ। আরে মেহেদী হাসান শ্রাবণ ভাইয়া, এত কাবজাব করিবার পরে তুমি দলে থাকি গেছো কই? তারপর মনে করেন যে শাকিল তপু, জাহির শান্ত, রহমত মিয়া। এই রহমত মিয়া আল্লাহ রহমত করা ছাড়া সে কোনোদিনও মনে হয় সম্ভবত দল থেকে বাইরে না, ওই যে কোটার মাল, সিন্ডিকেটের মাল। তারপর মনে করেন যে ঈশা ফয়সাল, তাজউদ্দিন, তারিক কাজী, তবু বর্মন, সাদউদ্দিন। আহারে সাদ ভাইয়া, তুমিও মনে করছো কোটার মাল। তারপর এমডি হৃদয়, কাজেম শাহ, সোহেল রানা, মুজিবুর, জনি। বাবা রে বাবা, জনি ভাইয়া তো আছে, বিখ্যাত প্লেয়ার তো। ভাইয়ের যে ফর্ম, কাকারে কাকা, একলাই তো সিঙ্গাপুরের 5টা গোল দিব। মুজিবুর, জনি, তারপর শেখ মোরসালিন, জামাল ভুইয়া, হামদা চৌধুরী, সামিদ সোম, ফাহমিদুল ইসলাম, ফয়সাল, ফাহিম। আরে ফাহিম রে ভাইয়া। তারপর হচ্ছে রাকিব হোসেন, ইমন, শাহরিয়ার, এমডি ইব্রাহিম, আলামিন, সুমন রেজা। এই সুমন রেজা বিশ্ববিখ্যাত, প্রচুর গোল করছে, প্রচুর মনে করে যে এসিস্ট করছে সে। এখন কথা হইছে এই যে কোটার মাল লইব হইছে 6টা, কথা সেটা না। কথা হইছে আমরা শুরু থেকে আমরা ফাহমিদুল, আলামিন, তারপর মনে করে যে তোমার কিয়া এই যে সামিদ সোম, তারপর হামজা চৌধুরী, জিকু, আমরা কিন্তু তাদেরকে মাঠে চাই। কিউবা মিচেলের ব্যাপারে অনেকেই কথাবার্তা বলতেছেন যে সেই স্কোয়াডে নাই কেন, সেই স্কোয়াডে নাই কেন। আসলে পেপার ইস্যু আছে, সে বাংলাদেশি পাসপোর্ট এখনো পর্যন্ত হাতে পায় নাই, যার কারণে এখনো পর্যন্ত তাকে আসলে স্কোয়াডে রাখা যায় নাই। কথা হচ্ছে এখন কোচ কেরাবেরা যদি কোনো প্রকার কেরাবেরা এই বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর ম্যাচে করে, তাহলে কিন্তু বাংলাদেশের ফুটবল ফ্যানরা এটা কোনোভাবে মানিয়ে নিবে না। টিমটা সাজানোর জন্য ঠিকঠাক ভাবে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে, নইলে কাকা কপালে কিন্তু ফুল শনি আছে। আপনারা যদি ভালো ভালো প্লেয়ারের বাইরে রাখি এবং তাদেরকে কিছু সময় ম্যাচে খেলার সুযোগ দিই, আপনারা যদি আপনাদের সিন্ডিকেটের মালগুলার মাঠে নামান, তাইলে কিন্তু একটা কঠিন দুর্বার আন্দোলন হবে অফলাইনে অনলাইনে বাংলাদেশ সিন্ডিকেটের বিরুদ্ধে, ফুটবল সিন্ডিকেটের বিরুদ্ধে এবং এই যে ক্লাবের কর্তৃত্ববাদীর বিরুদ্ধে একটা বিশাল আন্দোলন গড়ে তুলতে হবে, আওয়াজ তুলতে হবে, প্রতিবাদ করতে হবে। কারণ বাংলাদেশের সিন্ডিকেট এখন চাঙ্গে, ফুটবল ভাসুক গাঙ্গে। আমরা কিন্তু এই জিনিসটা কোনোভাবে চাই না কাকারে। আমাদের ক্রিকেটটা অলরেডি শেষ, কিন্তু এই যে জনি ভাইয়া, শ্রাবণ ভাইয়া, মুজিব ভাইয়া, আপনারা আর কতকাল সিন্ডিকেটের ছায়া তলে থাকি পারফরমেন্সের বদলে যে চাটাবাজি করি আর কতদিন খেলবেন? জিকুর কথা নাই বললাম, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ গোলকিপার জিকু, আনিসুল জিকু ভাইয়া, সে তো নাই, ক্লাবেও নাই, ফুটবলেও নাই, ন্যাশনালে নাই, কোথাও নাই। এভাবে আওয়াজ আস্তে আস্তে করে শেষ হয়ে যায়। তবে কিউবা মিচেল, হামজা চৌধুরী, জামাল ভুইয়া এবং সেই সাথে হচ্ছে সামিদ সোম, ফাহমিদুল ইসলাম, তারা যদি শুরুর একাদশে না থাকে এবং ম্যাচের স্টার্টিং এ না থাকে, তাইলে কিন্তু কপালে শনি আছে এবং এটা নিয়ে প্রচুর পরিমাণে আন্দোলন হইব। আর আপনারা আমার চেয়ে আরো ভালো প্লেয়াররা চিনেন, আমি আস্তে আস্তে লোকাল প্লেয়ার গুলোকে চেনার চেষ্টা করতেছি, জানার চেষ্টা করতেছি। আপনারা কমেন্ট সেকশনে জানান যে স্কোয়াডে কার থাকা উচিত ছিল আর কার থাকা উচিত ছিল না। আর কিউবা মিচেলের বিষয়টা তো আপনারা ইতিমধ্যে জানছেন যে পাসপোর্ট সংক্রান্ত ইস্যুর কারণে সে এখনো পর্যন্ত আসে নাই। আশা করি হয়তো ভুটানের লগে মামার হয়তো দেখা আমরা পাবো, কিন্তু এর ভিতরে আসলে সম্ভব কিনা সেটা আমরা জানি না। তবে আমাদের ওই বাকি প্লেয়ার গুলাকে শুরুর একাদশ থেকে রাখতে হবে এবং সিঙ্গাপুরকে ওইভাবে একটা ম্যাচ দেখাই দেবো যে আমাদের ফুটবল আস্তে আস্তে আগায় যাইতেছে। আর যদি এখানে কেউ সিন্ডিকেটের আশ্রয় নেয়, কোরআনবাজি, স্বজনপ্রীতি করেন, তাহলে কিন্তু কাকা কাশেম কাকার মাইক ভাড়া করে আপনাদের বিরুদ্ধে আন্দোলন হবে, এটা মাথায় রেখে।